সাকিব খান অর্ডার দিয়ে দিবে, টাকা কিন্তু সবাইকে দিয়ে দিবে, হয়তো বা একদিনের মধ্যেই দিয়ে দিবে। অনন্য মামুন যে কোনোভাবেই হোক দিয়ে দিবে। যদি বলেন যে মুভির উপরে কোনো প্রভাব পড়বে কিনা, মেগাস্টারের মুভিতে কিছুতে কিছু প্রভাব পড়বে না। তার যে পরিমাণ জনপ্রিয়তা এবং অনেকে বলছে যে আপনারা কি এটা চলচ্চিত্রের প্রমোশন করছেন বা চলচ্চিত্রের প্রচারণার জন্য আপনারা এই ধরনের একটা ড্রামা ক্রিয়েট করেছেন, এটা অনেকেই বলছে। তো আমার মনে হয় না যে এগুলা প্রভাব পড়বে। আর একটা বিষয় হচ্ছে যে ওনাকে আমি এটার ভেতরে টানবো যে উনি আসলে এটা তো কোনো সমাধান যে দেবে, আমি আসলে ওনাকে বদার করতে চাইনি। আমি অবশ্য ওনার কাছ থেকে একজন সাংবাদিকের কাছ থেকে নাম্বার নিয়েছি, ওনার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে থেকেছি, বাট আমি এই কথাটা এখন পর্যন্ত ওনাকে এখনো বলিনি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওনাকে জানানোটা একটু প্রয়োজন ছিল, কারণ উনিও হয়তোবা কখনো বলবে যে তোমাদের এত সমস্যা, তুমি আমাকে ফোন দিতা, এক নিমিষেই সমাধান হয়ে যেত। হ্যাঁ, সেটাও ঠিক কথা, এক নিমেষে সমাধান হয়ে যাবে। উনি বললে পরে এমন কোনো ডিরেক্টরের সাধ্য নাই যে হচ্ছে ওনার কথাটা শুনবে না বা ওনার কথা রাখবে না। অবশ্যই ওনার একটা সম্মানের জায়গা আছে, তো সেটা তো হবেই। কিন্তু এই যে ছোট ছোট আর্টিস্টগুলা, ছোট ছোট কলা কৌশলীগুলা, আমি ছোট বলছি এই অর্থে, হ্যাঁ, যারা খুবই কম পারিশ্রমিক পায়, যারা খুব ছোট ক্যারেক্টারে কাজ করছে, অল্প একটু সিন, তারা প্রতিদিন হয়তো বা অল্প কিছু পারিশ্রমিক পায়, হ্যাঁ, তো এই জায়গাগুলা আমি চাচ্ছি যে এটা একদম পার্মানেন্টলি এস্টাবলিশড হয়ে যাক। শুধুমাত্র অনন্য মামুন না, সবাই ওনাদের পারিশ্রমিকগুলা যাতে এটা ফিক্সড হয় যে কাজ করবে টাকা পাবে, এইভাবে বঞ্চিত যাতে যেন কেউ না হয়। সাকিব খান অর্ডার দিয়ে দিবে, টাকা কিন্তু সবাইকে দিয়ে দিবে, হয়তো বা একদিনের মধ্যেই দিয়ে দিবে। অনন্য মামুন যে কোনোভাবেই হোক দিয়ে দিবে। কিন্তু আমি চাইছি যে জিনিসটা একেবারে রুট লেভেল থেকে এই সমস্যার সমাধান হয়ে যায়। না, এটা আমার একেবারেই ভুল সিদ্ধান্ত না, এটা একদমই ভুল সিদ্ধান্ত না। কারণ হচ্ছে উনিও একজন আর্টিস্ট, উনি মেগাস্টার, অবশ্যই উনি আমাদের কাজ বলি বা সব দিক দিয়ে বলি, মিডিয়াতে তার ফিল্মে তার অবস্থান, উনি 25টা বছর ফিল্মকে টেনে নিয়ে যাচ্ছেন, তো তার অবদানের কথা অনস্বীকার্য। কিন্তু আমিও ইন্ডিভিজুয়াল একজন আর্টিস্ট, আমার অধিকারের কথা আমি কেন আরেকজন আর্টিস্টকে নালিশ করব? আমি তাকে নালিশ করিনি, হতে পারে তার সাথে আমি শেয়ার করতে পারি বিষয়টা, আমি বিচার চাইতে পারি না তার কাছে অনন্য মামুনের। আমি আমার প্রবলেমের কথা সরাসরি মিডিয়াকে, আপনারা বরং আমার অনেক সমস্যার সমাধান আপনাদের কাছ থেকে পাবো, কিংবা আপনারা আমার জন্য কণ্ঠ ছাড়তে পারবেন। কিন্তু সাকিব খানকে আমি এটা যদি বলি অনুরোধ করি, উনি কিন্তু কিছুটা হলে বদার হবেন যে তোমাদের সমস্যা, আমাকে কেন এটার মধ্যে জড়ানো। আসলে তো কথাটা ঠিক। কোনো একজন জুনিয়র আর্টিস্ট যদি আমার বলে আপু আমি টাকা পয়সা পাচ্ছি না, তুমি হচ্ছে একটু বলে দাও না ওই ডিরেক্টরের সাথে তো তোমার ভালো সম্পর্ক, এতে তো সামান্য হলেও আমি বদার হব, তাই না? যদিও বা তাকে হেল্প করব আমি, আমার যদি সেই মানে ক্ষমতা থাকে, যদি সেই সক্ষতা থাকে ওই ডিরেক্টরের সাথে, আমি বলে দিব যে ভাই টাকাগুলো দিয়ে দেন, কিন্তু আমি তো বদার হব। তো এই বদারটা আমি করতে চাইনি। আমি যেটা করেছি এটা আমি আসলে ঠিকঠাক, তাকে টাকা না দিয়ে উনি কিভাবে সামলাবেন। এরকম প্রধান চরিত্রে যারা কাজ করছে, না হিরো হিরোইন, জানি না আমি তাদের সবার কথা আমি জানি না, সাকিব খানের টাকা না দিয়ে কোনো ডিরেক্টর কি আর ওইভাবে করে কাজ করতে পারবেন? ওনার তো শিডিউল নিতে গেলেই তো হচ্ছে যে সমস্যা হবে। তো সেই জায়গায় ওই জায়গাগুলা উনি পরিষ্কার রাখছেন, সমস্যাটা করছেন আমাদের সাথেই, যাদের সাথে পাচ্ছেন। না রে ভাই, অত বেশি কথা তার সাথে, কারণ হচ্ছে বেচারা এমনিতেই সবসময় এই বিভিন্ন স্ক্যান্ডাল তাকে নিয়ে হতে থাকে। হ্যাঁ, আমরা আসলে তার ধারে কাছে অত একটা যাওয়ার চেষ্টা করিনি, উনিও একটু রিজার্ভ ছিলেন। ভিন দেশে গেছি, আমাদের আচরণের উপরে আমাদের দেশের অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, ওখানে যে দেখা গেল ভাইয়ার সাথে 1 সেকেন্ড কথা বলতে গেলাম, ওইটা নিয়েই, ওই ছবিটা নিয়েই আবার যে কত কি বানিয়ে ফেলবে। তো বেচারাকে আমরাও বদার করতে চাইনি। শুধু যেদিন আমাদের কাজ শেষ, ভাইয়ারা তো গানের শ্যুট করছে আরো 3-4 দিন থেকে, তো ওই দিন আমি রাত্রে আমি বলছি ভাইয়া চলে যাচ্ছি, ছবি তুলি একটু। এই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে, আমরা সেটের মধ্যেই শ্যুট হচ্ছিল, উনিও শ্যুট করছিলেন, আমি বলছি শ্যুট শেষ করে ভাই একটু ছবি তুলি, আমরা কালকে সকালে চলে যাচ্ছি।
ওই একটা ফটোশ্যুট আর কি ওনার সাথে করলাম। এছাড়া যখন শ্যুট হচ্ছে, শ্যুটের সময় তো আর্টিস্টের সঙ্গে যতটুকু কনভারসেশন করতে হয় ওই সেটেই। 19 দিন যেহেতু কাজ এ পর্যন্ত শাকিব খানের সাথে কয়টি সিনেমাতে অভিনয় করেছেন আপনি? যেহেতু বলেছেন আপনি এর আগে প্রিয়তমায় অভিনয় করেছেন। ওই এই দুটোই, প্রিয়তমা আর হচ্ছে দরদ। আচ্ছা 19 দিন আপনি কাজ করছেন, এই 19 দিনের মধ্যে শাকিব খানের সঙ্গে আপনি কতবার দেখা হয়েছে এবং তার বিহেভিয়ারটা আপনাদের সঙ্গে, ছোট আর্টিস্ট বলতেছেন আপনি, আপনাদের সঙ্গে কেমন ব্যবহারটা করছে এই বিষয়টা একটু clear করুন। দেখেন, প্রশ্নটা এইভাবে করা যাবে না। আর্টিস্ট কখনো ছোট না, হ্যাঁ, সবাই সবাই চরিত্র অভিনেতা। কখনো কখনো প্রধান চরিত্রের থেকেও চরিত্রাভিনেতারা এক্সপার্ট হয়। তো এখানে আর্টিস্ট আমরা সবাই শিল্পী। উনি খুবই ওয়েল বিহেভড, খুবই কুল। টানা 18 ঘন্টা শুটিং করে তার ভেতরে কোনো ক্লান্তি দেখি নাই। দেখা হলে এই স্বভাব সুলভ স্মাইল দিয়ে কি অবস্থা, কি হচ্ছে, ভালো হচ্ছে তো কাজ, এই এতটুকুই। আসলে উনিও জর্জরিত, স্ক্যান্ডালে জর্জরিত। উনি যে ফিমেল আর্টিস্টদের সাথে এভাবে আমরাও আসলে ওই স্কোপগুলো দেইনি কাউকে।